সঙ্গে দুনিয়ার ভেতরে 5টা কাজ করতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মা বাবার সঙ্গে দুনিয়ার জিন্দেগিতে 5টা কাজ করতে হবে। কয়টা? জোর হলো না? আরো জোরে সবাই কয় না? আরো জোরে কয়টা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কলিজার ভাইরা, জীবনে অনেক রাজনৈতিক আলোচনা শুনেছি, অনেক কথা বলেছি, অনেক হুঙ্কার শুনেছি। আজকে একটু মা বাবার বিষয়ে 2টা কথা বলবো। একটু সময় দিয়ে শ্রবণ করা যাবে তো ইনশাআল্লাহ? যার মা নাই সে বুঝে মা থাকার কি আনন্দ আর না থাকার কি কষ্ট। যার বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে তার শরীরে কতটা পাওয়ার, তার মাথার উপরে যে ছায়া, এটা যতদিন বাবা বেঁচে আছে ততদিন বোঝা যায়। মরলেই বোঝা যায় বাবার শূন্যতা দুনিয়ার কেউ পূরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আমাদেরকে জানায় দেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বান্দারা, যখন তোমাদের পিতা কিংবা তোমাদের মাতা দুজনের একজন কিংবা দুজনে যখন বার্ধক্যে পৌঁছায়, যখন তারা বৃদ্ধ হয়ে যায়, তারা যখন বয়স্ক হয়ে যায়, এমন সময় তাদের সঙ্গে তোমরা এমন আচরণ করো, তোমাদের আচরণে মনে রেখো তোমার মা বাবা যেন উপ শব্দটাও না বলে। আমার মা বাবার আচরণে তুমিও যেন উপ শব্দটা না বলো। বলে এমনটা আল্লাহ তাআলা কেন বললেন? বলে বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, এই সময় তাদের দেখবেন চোখে তারা একটু কম দেখে, কানে একটু কম শোনে, মনে একটু কম থাকে। অনেক সময় একটা কথা বললে হয়তো আর একবার বলতে হয়। অনেক সময় সন্তানেরা বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, ধমক দিয়ে বসে বৃদ্ধা মা বাবাকে ধমক দেয়। আল্লাহ তাআলা এই জন্যই বললেন, খবরদার যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় তখন যেন তোমরা কেউ ধমক দিয়ে কথা না বলো। ধমক দিয়ে যেন তোমরা কেউ কথা না বলো। কারণ তোমার মা বাবা যদি একবার মনে কষ্ট পায়, একবার মনে যদি আঘাত পায়, জেনে রাখো তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য জাহান্নাম অবধারিত। জোরে কোন নাউজুবিল্লাহ। বলো হুজুর এর দলিল কি? এর হাদিস কই? মন গড়া কথা বলে। মা বাবা মন খারাপ করলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে? আমার ভাইয়েরা খেয়াল করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে একদিন ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে শোনো, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছে, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা এই 3টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ maaf করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু মনোযোগ দেন। আল্লাহর নবীর সাহাবী জলিলে কদর সাহাবী যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন জলিলে কদর সাহাবী যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছে, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই আল্লাহর নবীর সাহাবী মৃত্যুর শয্যায় মুমূর্ষ অবস্থায় সাহাবায়ে কেরাম তার মাথার শিউরে গিয়ে কালিমা পড়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পাঠ করতে পারে না, তার জিহ্বায় পেঁচ লেগে যায়। সাহাবায়ে কেরাম বারবার চেষ্টা করে কিন্তু তার জিহ্বায় পেঁচ লেগে যায়, কালিমা পড়তে পারতেছে না। আল্লাহর নবীর সাহাবী আল্লাহ রাসূলকে খবর দিলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় মৃত্যুবরণ করে করে অবস্থা, নবী গো আপনার সাহাবী কালিমা পাঠ করতে পারে না, তার জিহ্বায় পেঁচ লেগে যাচ্ছে। আল্লাহর নবী যখন খবর পাইলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ছুটে আসলেন। আসার পরে আলকামার দিকে তাকাইলেন, আল্লাহর নবী বুঝতে পারলেন নিশ্চয়ই আলকামা তার মার সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
দিন ডাক দিয়ে বলেন সাহাবীরা রে আলকামার মা কি এখনো আছে? বলে হ্যাঁ আলকামার মা আছে। আলকামার মাকে খবর দেওয়া হলো, আলকামার মা চলে আসলেন। আসার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওগো মা, আপনার সন্তান আলকামা মুহূর্ত অবস্থায় এখনই মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করবে, কিন্তু তার জিহ্বায় পেঁচ লেগে যাচ্ছে, কালিমা পড়তে পারতেছে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মাগো, তোমার আলকামাকে তুমি মাফ করে দাও। আলকামা নয় তো বা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, আর যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করে মাগো জেনে রাখো আলকামাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবে। আপনি মা হয়ে কি সেটা চান? আল্লাহর নবীর কথা শুনে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীকে ডাক দিয়ে বলেন নবী গো, আমার আলকামা বেঈমান হয়ে মরবে না, ঈমান হারা হয়ে মরবে না, সে জাহান্নামের আগুনে জ্বলবে, এতে আমার মার কোনো কিছু যায় আসে না। নবী গো, আমার আলকামা আমার মনে যেই কষ্ট দিয়েছে, যেই দুঃখ দিয়েছে, যে যন্ত্রণা আমি পেয়েছি, আমার আলকামা কোনোদিন আমি মায়ের কথা শুনে নাই, সব সময় বইয়ের কথা শুনতো, বইয়ের কথায় উঠতো, বইয়ের কথায় বসতো, বইয়ের কথা শুনে আমার সঙ্গে এসে ঝগড়া করতো, আমাকে এসে ধমক দিয়ে কথা বলতো। নবী গো, আমার মনে যে দুঃখ, আলকামা বেঈমান হয়ে মরবে না জাহান্নামের আগুনে জ্বলবে, এতে আমার কিচ্ছু যায় আসে না। চিল্লান দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী যখন আলকামার মার জবান থেকে এই নিষ্ঠুরতম কথা শুনলেন, শোনার পরে আল্লাহর নবী স্তম্ভ হয়ে গেলেন, স্থির হয়ে গেলেন। মা হয়ে এমন কথা বলতেছে, আল্লাহর নবী কি করবে কি করবে ভেবে পাচ্ছে না। আলকামা তো মৃত্যু বরণ করে করে অবস্থা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, যাও তোরা শুকনো কাঠ নিয়ে আসো। আল্লাহর নবীর কথায় সাহাবায়ে কেরাম শুকনা কাঠ নিয়ে আসলেন। আল্লাহর নবী যখন শুকনো কাঠের কথা বললেন, শুকনো কাঠের কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম শুকনো কাঠ নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, এই শুকনো কাঠের ভেতরে আগুন লাগায়া দাও। আল্লাহর নবীর কথা অনুযায়ী কাঠের ভেতরে আগুন লাগায়া দেওয়া হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও আমার প্রাণ প্রিয় সাহাবীরা, আলকামাকে এই আগুনের ভেতরে নিক্ষেপ করো। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একটা জোরে একটা চিৎকার মারলেন। মারার পরে নবীজিকে ডাক দিয়ে বলেন নবী গো, আমার আলকামা আমাকে যত দুঃখ দিয়েছে, যত কষ্ট দিয়েছে, আল্লাহর নবী গো, সব দুঃখ কষ্ট সহ্য করতে পারি, সব যন্ত্রণা সহ্য করতে পারি, কিন্তু চোখের সামনে কলিজার টুকরা নয়নের মণি, আমার সোনা মণিকে আগুনে জ্বলতে দেখতে পারি না। আল্লাহর নবীর সাহাবী আলকামার মা যখন বললেন যে আমি আমার এই কষ্ট সহ্য করতে পারবো না, আমি আলকামাকে মাফ করে দিলাম, বলতে দেরি হয়েছে, আলকামা জবান দিয়ে পড়তে শুরু করলেন লা ইলাহা, জোরে লা, জোরে জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইরে এবার খেয়াল করেন, একটু লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কথা বলছেন। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার বান্দারা, খবরদার মা বাবার সঙ্গে উচ্চ স্বরে কথা বলো না। কাওলান কারীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে নরম নরম কথা বলো, গরম কথা বলা যাবে না। মা বাবার সঙ্গে নরম কথা বলতে বলেছেন কে?